সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে দেশটার এরা অনেক উপরে নিয়ে গেছে। আমরা কোনো কিছু কম না। লন্ডনে আপনি 7 মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে। আমেরিকায় 6-7 মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। আমাদের দেশটা এত সুন্দর, 24 ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন, মাত্র 3 মাস একটু বেশি ঠান্ডা থাকে। এই দেশটারে আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজটা কি, আমার কাজ হলো এই যে ছেলেরা যারা বেকার, যারা কাজ না পাওয়ার কারণে 2.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে চায়, এই মিডিল ইস্টে গিয়া সৌদি কুয়েত গিয়া কোনো লাভ হয় না। এই 5 লাখ 7 লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায়। আপনি দেখেন, চিন্তা করতে পারছেন 4 মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন, এরা সামনে হইল গিয়া ওইদিকে, এইখানে যখন সুন্দর ওয়াকওয়ে হবে সবগুলা দোকানের মুখ আবার এইদিকে আসবে। এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে। আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত 70-80টা দোকান হবে। এর মানে আরো 70-80টা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে। আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো, এরা এখানে বড় হোটেল বানাবো, 5 স্টার হোটেল বানাইবো, বানাইয়া এইখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো। আমার ইচ্ছা হইলো সোনারঘাটের একটা ছেলেও 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার লাগতো না। আমরা চা বাগান আছে, আমরা ফরেস্ট এরিয়া আছে, 2টা ফরেস্ট আছে। আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোনো উপজেলার নাই। আমাদের চা বাগান, আমাদের ফরেস্ট আছে, মানে ওই জায়গায় সাতচুরি আছে, আমাদের জামাকালেঙ্গা আছে, আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটা যদি ঠিক করে দেয় তাতেই তো অর্থের অর্থনীতি আমাদের বের হয়ে যায়। কেন কি দরকার যে আমরা এই উন্নয়নগুলো করলে অসুবিধাটা কি হয়? আমরা কেন বিদেশকে আরেক দেশে গোলামি করবো? আরে কাজ করলে কাম করলে নিজের মাটিতে পেলে মর্ম যেহেতু এই মাটিটারই সফল বানায় ছেড়ে দিতে চায়। একটু কষ্ট করলে ভেদাভেদ বললাম, ধরেন সবাই বললাম, কত দলই তো আপনারা করেন, দলের দরকার নয়, দল আপনারা দল একটা করেন, কিন্তু সোনারঘাটের সাথে তো এক হবেন, হইলে তো সোনারঘাটটা আগাই নেবেন। আমি তোমাদের ছোট যারা আছে, আমি বলি না যে ভাই তোমরা এই দল করে এই দল করে, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সোনারঘাটের সাথে আজকে যে নদী দেয়া, এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড বোটে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব, কোনো অন্যায় আমি হইতে দিব না। সোনারঘাটের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি, কোন 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি মরলে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা নিয়ে আমি আখিরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে, জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা, আমি কোনোদিন কোথাও 100টা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিছি যে জায়গা দূরের কথা, কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে, এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা পোলা, এরা যেভাবে 104 দিন 137 দিন
সোহাগ বাচ্চা ছেলে, এই যে তানিম বাচ্চা ছেলে, এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিয়েছে। আমি আরো কত লোক, উমরান, আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল। বাথরুমের লাইন এই যে নদীতে ছিল, আস্তে আস্তে এরার কাছে এখন আছে ভাই, এখন আছে, কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের, আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজার একটা আগুন লাগে পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন, এই বিল্ডিংটা সাবন এই জায়গাতে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিতেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিছে, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই, না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড করতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি, আমাদের কোনো কিছু কম ছিল না। আমি আর এইসবে যাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি, এই এলাকার মানুষের জন্য যদি জীবনটাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি। এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল ভাঙিয়ে আমরা শত শত জমি রাখছি। এইগুলা আপনারা আর বছর 2-1 মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে। আপনাদেরকে কেন? ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বইলা দিছিলাম, কি আশ্চর্যের দেশ আমার। কেন আমি বইলা দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি, আমি আর এটা কি আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুরির হয়, লজ্জা ভালো মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এদের লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটা আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি তো গিয়ে চান্দি আমাজনের বাসায় আগে টাকা রাখা হইতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমানত হিসাবে রাখতো। আমার বাবারা বলে, আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহর হাতের নাজের সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয়। আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা তিল্লা চাইল্লা নেতা লইয়া টাকা খাই দিতাম। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করব না। আগামী 1 মাস এটা থাকবে। আমরা মাত্র শুরু করছি কাজ, মেইন কাজ এখনো শুরুই করি নাই। এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে। আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আইনাও এই কাজ আমি করব। আপনারা জানেন গত 5 দিনে আরো 4 কোটি 60 লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে, প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে। এই যে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি। আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনারগাঁ পানি, তবে বলে রাখি যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে, জান মালের সব, আমার কোনো ছেলে, আমার কোনো লোক না খেয়ে থাকবে না। আমার এলাকার কোনো লোকের উপর জুলুম চলবে না। আমি কইলা দিছি আবারও, আমি 2 নাম্বারই করবো না, কাউরে 2 নাম্বারই করতে দিব না। শুনেন আমারে